আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জাভা নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়াল আমরা কথা বলবো অটোবক্স অ্যান্ড আনবক্স অ্যান্ড বক্সিং নিয়ে। সো আমরা অ্যারে লিস্ট দিয়ে এই জিনিসটা দেখবো। সো আমরা ফার্স্ট অফ অল একটা অ্যারে লিস্ট আমরা নিয়ে নিই। অবশ্যই অ্যারে লিস্টটাকে ইম্পোর্ট করতে হবে। আগে আমরা অ্যারে লিস্টটা ক্রিয়েট করি তারপরে ইম্পোর্ট করবো। তো এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ধরেন যে কার নাম্বারস। জাস্ট এমনি নরমালি একটা ইন্টিজার ওখানেই আমরা করি। দেন হচ্ছে আমাদের নিউ কি অ্যারে লিস্ট, তাই না? নিউ অ্যারে লিস্ট ক্রিয়েট করে দিলাম। এখানে আমরা বললাম, ঠিক বললাম, আমরা দিয়ে দিলাম। এটা আমাদের এখানে ইম্পোর্টটা করে ফেলি। ইম্পোর্টটা করলে আমাদের ঝামেলা শেষ হয়ে যাবে। ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট কি অ্যারে লিস্ট সরি। এখানে আমরা স্টার দিয়ে দিছি। স্টার দিলে হয়, সমস্যা নেই। স্টারটা আমরা ইউজ করি। তাইলে আমাদের এটা চলে যাবে। এখানে আমাদের কিছু পাস করতে হবে। আমরা নরমালি এখন একটা প্রিমিটিভ ডাটা টাইপ ইউজ করি। সো আমাদের এখানে দেখেন যে আমরা প্রিমিটিভ ডাটা টাইপ ইউজ করার ফলে সে এখানে একটা এরর দিচ্ছে। কি বলছে? একটা কমপ্লেইন করতেছে। এখানে সে অলওয়েজ বলে যে তুমি আমাকে একটা কি দাও র‍্যাপার ক্লাস ইউজ করতে হবে। এখানে ইন্টিজার একদম ফুল ইন্টিজার যেটা আমরা এর আগে আমরা অ্যারে লিস্ট ইউজ করছি স্ট্রিং এই টাইপ নন প্রিমিটিভ ডাটা টাইপ এখানে ইউজ করো। বাট আমি এখানে কি করছি ইন্টিজার পাস করেছি যেটা সে নিবে না। ঠিক আছে? সে এখানে অলওয়েজ বলে যে আমাকে একটা অবজেক্ট পাস করো, অবজেক্ট পাস করো। আমি তোমার এইরকম আমি প্রিমিটিভ ডাটা টাইপ নিব না। আপনি যদি এখানে ইন্টিজার ইউজ করেন দেখেন যে সে কাজ করতেছে। ইন্টিজার ইউজ করলেন দেখেন যে এখানে কাজ করতেছে। সে নিচ্ছে, কোনো কমপ্লেইন করতেছে না। যদি আমি এখানে নরমালি ইন্টিজার ইউজ করি সে তো এরর দিবেই। সে হচ্ছে বরং কোনো ডাটাও নিবে না। আমি যদি ইন্টিজার ইউজও করি সে কি করবে না? কোনো ডাটা নিবে না। লাইক কি? আমাদের ধরেন যে কার কি নাম্বার, কার নাম্বার ডট কি এড আমি এড দিলাম। এখানে যদি আমি বলতে চাই যে তুমি আমাকে কি নাও যে 25 নাও বা 115 নাও, তাইলে সে নিচ্ছে কিনা? নিচ্ছে না। ঠিক আছে? এখানে নিচ্ছে বাট হচ্ছে নিবে বাট হচ্ছে সে কিন্তু এরর এখানে একটা দিয়েই রাখবে। ঠিক আছে? নিচ্ছে কোনো সমস্যা নাই। আমি যদি এখান থেকে বের পাইতে চাই যে হচ্ছে তুমি আমাকে এটা দাও আমাকে। ঠিক আছে? যে কার নাম্বার, কার নাম্বার ডট কি গেট তুমি আমাকে দাও 0 নাম্বার পজিশনের ভ্যালুটাকে দাও। আমি যদি এখন রান করাই মানে জাভা অ্যাপ্লিকেশন আমাকে এরর দিচ্ছে। ঠিক আছে? এরর দিচ্ছে। কেন এরর দিচ্ছে? সে আমাকে বলতেছে প্রিমিটিভ ডাটা টাইপ নেব না, তুমি আমাকে র‍্যাপার ক্লাস দাও। ইন্টিজার। ঠিক আছে? এখানে ইন্টিজার দিলাম। এখানে আবার এরর দিচ্ছে কেন? ইন্টিজার বানানো ভুল করছি? সরি ইন্টিজার বানানোটা ঠিক আছে। সমস্যা কি হইছে এখন আবার? র‍্যাপার ক্লাস ইন্ট ইন্টিজার। ঠিক আছে, বানানটা ভুল হইছিল মনে হয়। তো যাই হোক এখানে আমি ইন্টিজার দিলাম। এখন দেখেন যে রান করাইলে আমাদের কাজ করতেছে। ঠিক আছে? 15 দিচ্ছে সে। সো এটা আমরা যেটা করলাম সেটা হচ্ছে র‍্যাপার ক্লাসের মাধ্যমে। এখন আমি যদি কাস্টম একটা র‍্যাপার ক্লাস বানাই মানে আমার অবজেক্ট লাগবে সেটাই তো, তাই না? সো আমি এখানে একটা কাস্টম র‍্যাপার ক্লাস বানাই। ঠিক আছে? ধরেন এটার উপরে আমি ধরেন যে ক্লাস দিলাম। ক্লাস আমি দিলাম হচ্ছে যে নাম দিলাম হচ্ছে এটার কি নাম দিব? এটার নাম দিলাম হচ্ছে যে ইন্ট র‍্যাপার। ঠিক আছে? কি দিব? ইন্ট র‍্যাপার। র‍্যাপার ইন্ট র‍্যাপার একটা ক্লাস আমি ক্রিয়েট করে দিলাম। ঠিক আছে? দেন এখানে আমি হচ্ছে একটা কনস্ট্রাক্টর নিব। দেন হচ্ছে আমি গেটার এন্ড সেটার মেথড নিব। তো আমি সোর্স এ চলে যাব। সোর্স থেকে আমি কনস্ট্রাক্টর ক্রিয়েট করে দেব ১ম ইউজিং ফিল্ড। আচ্ছা ফিল্ড তো নিতে হবে আমাদের। সো আমি হচ্ছে ধরেন যে একটা ভ্যালু নিলাম ইন্টিজার ইন্ট ভ্যালু আমি ভ্যালুটা নিলাম। তো তুমি কি করো একটা কনস্ট্রাক্টর গঠন করো। সোর্স কনস্ট্রাক্টর। আমাদের সুপারটা দরকার নাই। সুপারটা আমি রিমুভ করে দিলাম। দেন এটা কি করো? গেটার এন্ড সেটার মেথড তৈরি করো। না হলে কাজ করবে না। সোর্স গেটার এন্ড সেটার। ঠিক আছে? সিলেক্ট অল জেনারেট গেটার এন্ড সেটার তৈরি করেছি। দেন এখন আমি এটাকে কমেন্ট করি। নিচে আমি দেখি যে আমার এই র‍্যাপার ক্লাসের মাধ্যমে হয় কিনা। ঠিক আছে? আমরা অ্যারে লিস্ট ওপেন করলাম। কি করলাম? অ্যারে লিস্ট টা ক্রিয়েট করলাম। দেন এখানে আমি এখন কাকে পাঠাবো? এখানে পাঠাবো ইন্ট র‍্যাপার কে। ইন্ট কি? ও র‍্যাপার।
ইন্ট র‍্যাপারকে পাঠাবো। দেন আমি এখানে স্টুডেন্ট ধরেন যে কার নাম্বার দিব। কার নাম্বার ইকুয়াল টু কি দেব? নিউ অ্যারে লিস্ট। নিউ অ্যারে লিস্ট। ঠিক আছে? নিউ অ্যারে লিস্ট। দেখেন যে এখন কমপ্লেনিং করবে না সে। ঠিক আছে? এখন কোনো কমপ্লেইন নাই তার। এখানে আরকি এরর দিচ্ছে না। ঠিক আছে? দেন হচ্ছে আমি এখানে যদি এড করি যে কার নাম্বার ডট এড কি করো? 15 এড করো। ঠিক আছে? দেন এখানে এড করতে গেলে দেখেন যে একটা এরর দিচ্ছে। সে বলতেছে এভাবে সে এড করবে না। সে একটা কমপ্লেইন করতেছে। কারণ কি? সে এখানে সরাসরি এড করতে পারবে না। তাকে গেট ভ্যালু বা সেট ভ্যালু মধ্যে নিতে হবে। সো এখানে আমাকে কি করতে হবে? নিউ আমাকে ওই ইন্ট র‍্যাপার ক্লাসকে কল করতে হবে। ঠিক আছে? ইন্ট র‍্যাপার ঠিক আছে? ইন্ট কি? র‍্যাপার 12 দিতে হবে। ধরুন 12 দিলাম। ঠিক আছে? আমি কি করলাম? এই যে ইন্ট র‍্যাপার এর মাধ্যমে আমি ভ্যালু অ্যাসাইন করে দিলাম। সে এখন দেখেন যে আমাকে নিচ্ছে কনস্ট্রাক্টর এর মাধ্যমে সে ভ্যালুটা অ্যাসাইন করতেছে। ঠিক আছে? দেন আমি যদি ভ্যালুটাকে পেতে চাই, ঠিক আছে? আমি যদি ভ্যালুটাকে পেতে চাই তখনও দেখেন যে আমাকে সরাসরি পাইতে দিবে না। সরি কার নাম্বার, কার নাম্বার দেন এখানে আমি যদি বলি যে হচ্ছে তুমি কি করো? আমাকে দাও যে কার নাম্বার ডট গেট আমাকে কাকে দাও? 0 নাম্বার ইনডেক্সের দাও। ঠিক আছে? সে দেখেন তো 0 নাম্বার ইনডেক্স আমাকে দিচ্ছে কিনা আমি সেভ করি দেন রান করি। আমাকে দিচ্ছে না। সে বলতেছে র‍্যাপার ক্লাস। ঠিক আছে? তো আমাকে এখান থেকে কি করতে হবে? ডট গেট জিনিসটা নিতে হবে কিসের মাধ্যমে? ডট একটা সমস্যা হচ্ছে আমার পিসিতে। হ্যাঁ? এখানে অবশ্যই এরকম হবে ডট কি? গেট এখানে হচ্ছে আমার ভ্যালুটা দিয়ে দিতে হবে। গেট ভ্যালু দিতে হবে। ঠিক আছে? সো এই জিনিসটা হবে। দেন এখন যদি দেই দেখেন যে সে এখন আমাকে সুন্দরভাবে দিয়ে দিবে। ঠিক আছে? 12 দিয়ে দিচ্ছি। সো এইখানে আমরা ২ টা জিনিস করছি। সে একটা হচ্ছে কাস্টম র‍্যাপার ক্লাস ইউজ করে, আরেকটা হচ্ছে তাদের built in র‍্যাপার ক্লাস ইউজ করছি। ঠিক আছে? সো সে আমাকে অবজেক্ট চায় অলওয়েজ যে তুমি আমাকে অবজেক্ট দাও। এখানে অবজেক্ট দেওয়া হইছে। ঠিক আছে? বাট সে কিন্তু আমাকে আ সরাসরি প্রিমিটিভ ডাটা টাইপ নিবে না। সো এখানে যেটা হইছে এটাকে আমরা বলি হচ্ছে যে অটো বক্সিং। ঠিক আছে? যেটা হচ্ছে তাদের built in আছে। অটোমেটিক্যালি বক্সিং করে নেয়। অটো বক্সিং আর এটা যেটা করছি এটা হচ্ছে আমাদের কি বক্সিং। মানে হচ্ছে আমাদের নিজস্ব ক্রিয়েট করা বক্সিং। ঠিক আছে? উপরেরটা হচ্ছে অটো বক্সিং, নিচেরটা হচ্ছে বক্সিং আর এই ভ্যালুটা যে পাইছি এটা হচ্ছে আনবক্সিং। ঠিক আছে? আনবক্সিং। ঠিক আছে? এটা হচ্ছে আনবক্সিং। ২ টাই আনবক্সিং। ঠিক আছে? আনবক্সিং। তো আমরা এখানে দেখলাম যে হচ্ছে প্রিমিটিভ, নন প্রিমিটিভ ডাটা টাইপ আমরা কিভাবে কাজ করে, কিভাবে অ্যারে লিস্ট আমাদের প্রিমিটিভ ডাটা টাইপ বা অথবা অবজেক্ট লাগবে সেই জিনিসটা আমরা দেখে ফেললাম। এখানেই আমরা দেখলাম যে হচ্ছে অটো বক্সিং, তারপর বক্সিং, আনবক্সিং। আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। ডবল ফ্লোট, স্ট্রিং সবকিছুর ক্ষেত্রে একই রকম অনেকটা জিনিসটা। সো আপনারা হচ্ছে বাকিগুলো চাইলে ট্রাই করতে পারেন। বাট আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।